আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি সাধারণ কোনো ভ্রমণের গল্প নয়। আজকে আমরা যাচ্ছি কানাডার সবথেকে উঁচু এবং ব্রেথ টেকিং এক ওয়াটারফলে। সাথে আছে সাসপেনশন ব্রিজ, কেবল কারের রাইড আর এক অবিশ্বাস্য জিপ লাইনিং অ্যাডভেঞ্চার। রাকিব আর অন্তরা প্রস্তুত? আপনারা প্রস্তুত তো? চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর যাত্রা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি। ওয়াটারফলে প্রচুর পানি থাকবে, তাই ড্রেস সিলেকশন নিয়ে একটু কনফিউশন ছিল, তবে শেষ পর্যন্ত সব গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম। হোটেলের লবিটা ছিল একদম ইউরোপিয়ান স্টাইলের, যা আমাদের ভ্রমণের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল। গাড়িতে করে ডেস্টিনেশনে পৌঁছতেই ঝর্ণার গর্জন আমাদের স্বাগত জানালো। টিকিট কেটে আমরা কেবল কারে করে একদম পাহাড়ের চূড়ায় চলে গেলাম। উপর থেকে পুরো ভিউটা ছিল দেখার মতো। এরপরই আমরা পা রাখলাম সেই বিখ্যাত সাসপেনশন ব্রিজে। ব্রিজটা সামান্য কাঁপছিল, যা অন্তরাকে বেশ ভয় পাইয়ে দিলেও এই এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। এখন সময় আজকের দিনের সবথেকে উত্তেজনাকর অংশের, জিপ লাইনিংয়ের। এক পাহাড় থেকে অন্য পাহাড়ের রশির সাহায্যে ঝুলে যাওয়া। শুরুতে বেশ ভয় লাগলেও যখনই রশিটা ধরে সামনে আগালাম, চারপাশের পানির মিস্ট আর উঁচু ঝর্ণার দৃশ্য দেখে সব ভয় জয় করে ফেললাম। এটি আমার জীবনের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার ছিল। জিপ লাইনিং শেষে আমরা ঝর্ণার একদম নিচ পর্যন্ত গেলাম। পাহাড়ের সেই ঠান্ডা বাতাস আর পানির ঝাপটা সব ক্লান্তি দূর করে দিয়েছিল। কানাডার এই প্রকৃতি যেন মানুষের মনে গেঁথে থাকার মতো। আজকের এই অ্যাডভেঞ্চার আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে জানান। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।